অস্বীকার তো করতে পারি না। তোমার জন্য আমাদের পরিবারকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আর মা যে তোমার উপর এমনি এমনি বিরক্ত তাও নয়, স্বাভাবিকভাবে বাঁচার জায়গাটাই খুঁজে পাচ্ছি না। শ্যামা, আমি বলি কি, তুমি ভালো করে গান গাও, এই পরিবারটাকে খুব ভালো করে সামলাও। দয়া করে অফিসের কাজে ঢুকতে চাও না। চলি। মেজ দাদার স্বার্থ আমি চরিতার্থ হতে দেব না। ছোট কর্তার কাজ সামলাতে আমি অফিস যাবই। কেউ আমাকে সাহায্য করুক আর না করুক, সব দায়িত্ব আমি একাই নেব। हेलो। हाँ, ये क्या कृष्णा बिटिया का घर है? दीदी। हाँ बहू। दीदी, दीदी তুমি বেঁচে আছো? আমি চিন্তা আছি, তোর সঙ্গে কথা বলার জন্যই তো আমি ফোন করেছি। কি বলবে তুমি আমায়? এতক্ষণ পর্যন্ত জানতাম তুমি মরে গেছো, এখন জানলাম তুমি বেঁচে আছো। দিদি, আমি তো তোমাকে ভালো মানুষ বলে জানতাম। এত বড় একটা মিথ্যে তুমি আমাকে বলতে পেরেছিলে সেদিন? একজন মায়ের কাছে নিজের সন্তানকে নিয়ে তুমি কি করে মিথ্যে বললে দিদি? আজ আবার কি বলতে চাও তুমি? আবার কোনো মিথ্যে? नहीं बहू, नहीं। कुछ लोग हमको जोर जबरदस्ती उठा के गांव में लेके बंद रखा था। वही लोग हमसे जबरदस्ती तुमसे फोन करवाया। কি তুমি তুলে নিয়ে গেছিল? কিন্তু কারা তুলে নিয়ে গিয়েছিল? আর তুমি জানো তোমার ওই একটা মিথ্যে থেকে আমার কত বড় বিপদ হতে পারত, আমার পরিবারের কত বড় বিপদ হতে পারত। অনেক বড় গুন্ডা আদমি ছিল ওরা। আমাকে নিয়ে গিয়ে সোনপত্তি গায়ে বন্দি করে রেখেছিল, তারপর ঘুমের ওষুধ খাইয়ে জোর করে ফোন করিয়েছিল। उसका बाद क्या हुआ हमको कुछ याद नहीं है बेटा। তবে তবে পুলিশ যে আমাদের জানিয়েছিল যে তুমি তুমি মারা গেছো। ওরাই লুটিয়েছিল, সোনপত্তি থেকে ওরা আমাকে নিয়ে চলে গিয়েছিল। ফের আমি ওখান থেকে অনেক কষ্ট করে ভেগে গেলাম আর তোকে ফোন করছি বউ। ফের যদি ওরা আমাকে ধরে ले, इस बार हमको नहीं छोड़ेगा बहू, जान से मार देगा। उसका आगे तुझको हमको कुछ बताना है। দিদি, দিদি তার আগে তুমি বলো, তোমাকে যারা নিয়ে গেছিল তুমি যদি তাদের দেখো তুমি তুমি চিনতে পারবে তাদের? এখানকার ছেলেগুলো যারা ছিল उसको तो हम पहचान लेंगे, लेकिन ওদের একটা মাথা আছে। हाँ बहू, उसको तो हम नहीं पहचान सकेंगे। দিদি, দিদি তাহলে তুমি কি কথা বলতে ফোন করেছো আমাকে? দেখো দিদি, আমার স্বামী অসুস্থ, আমি একটু ব্যস্ত আছি, যা বলবে একটু তাড়াতাড়ি বলো। हे बहू, इतना गुस्सा मत हो बहू। उस दिन मैंने जो भी बोला, बस एक बात सच है, तेरा जुड़वा बच्चा हुआ था। সেই কথা যে মিথ্যে আমি জেনে গেছি দিদি, আর আমি এটাও জানি যে আমি কোনো পুত্র সন্তানের জন্ম দিই। তবে কি জানো তো, তোমার সেদিনের সেই মিথ্যের জন্য আমি আমার এক পুত্র সন্তানকে পেয়েছি। ছেলেকে পেয়েছিস मतलब? আমি জানি না তোমাকে দিয়ে কারাই মিথ্যে কথাগুলো বলিয়েছিল, তবে
তবে সেদিন আমার পুত্র সন্তানের পরিচয় একজন এসেছিল। তার মিথ্যা পরিচয় এখন আমরা জানি, কিন্তু কিন্তু আমি এটাও জানি সে খুব ভালো মানুষ। তাই আমি তাকে আমার কাছেই রেখেছি। আমি আমি আমার মতো করে মানুষ করছি, বড় করছি। আর বিশ্বাস করো, শুধুমাত্র এই একটা কারণের জন্যই আমি আমি তোমাকে ক্ষমা করতে পেরেছি। মিথ্যে নয় বাবু, মিথ্যে নয়। ওই দিন ওদের কথায় আমি তোকে বাধ্য হয়েছিলাম বলতে, ঠিকই, কিন্তু ये सच है, तेरा एक लड़का है। কি কি বললে তুমি? কি বললে দিদি? আমার সত্যি ছেলে হয়েছিল? আমি জানি তো তুমি আবার মিথ্যে বলছো। তো বলো তো, তুমি তুমি আবার আমাকে মিথ্যে বলছো তো দিদি? नहीं, उस दिन मैंने जो भी बोला था उसके अंदर बस एक बात सच है, তোর ছেলে হয়েছিল। দিদি দিদি বলো না, আমার সেই ছেলে কোথায় আছে? দিদি চুপ করে থেকো না, বলো। মা, মা, হ্যালো, কি বলছেন? মা, তুমি এখানে বসো। হ্যালো, আপনি আমার মাকে কি বললেন? মা, উনি তোমাকে কি বললো? কে তোমার ছেলে? কোথায় সে ছেলে? আমি ফোনটা দে। হ্যালো হ্যালো দিদি, দিদি কি বললো দিদি? এটা আমার আমি কি কথা বললো? মা, তুমি এখানে বসো। শিবা, শিবা কি বললো? এটা আমার কি বললো তোমাকে? শিবা, দিদি দিদি বললো দিদিকে কেউ জোর করে বাধ্য করেছিল আমার আমার সন্তানের কথা বলার জন্য, কিন্তু দিদি পুরোপুরি মিথ্যে কথা বলেনি। শিবা, আমার আমার আর এক সন্তান আছে, আমার আমার কৃষ্ণার যমজ ভাই আছে। শিবা, এটা সত্যি। মা, তুমি শান্ত হও। উনি যখন বাধ্য হয়ে একবার মিথ্যে কথা বলেছে, তাহলে ওনাকে আরেকবার মিথ্যে না কথা... শিবা, না, আর মিথ্যে বলছে না। এই কথাটা মিথ্যে বলছে না। দিদি তো বললো দিদি দিদি ওদের কাছে পালিয়ে এসেছে, আর সেটা দিদির গলা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে। মা, কোথায় সেই ছেলে? সেটাই তো জানতে পারলাম না শিবা, তার আগেই তো ফোনটা কেটে গেল। শিবা, তোকে কে এই বাড়িতে এনেছিল সেটা তো আমি জেনে গেছি, কিন্তু দিদিকে দিয়ে কে জোর করে ফোন করেছিল এটাই এখন আমাকে জানতে হবে। তাহলেই আমি আমার সত্যিকারের ছেলেকে খুঁজে বার করতে পারবো। শিবা, মেজ দাদা তোকে কিভাবে এই বাড়িতে এনেছিল? যেদিন বাবা মারা যান সেদিনই তো তোদের দুজনের দেখা হয়েছিল, তারপরে কি উনি তোকে কাজে লাগান? শিবা, চুপ করে থাকিস না, সত্যি করে বল, তোরা কি দুজন দুজনকে আগে থেকেই চিনতি? তোকে কি মেজ দাদা আরো কোনো কাজের দায়িত্ব দিয়েছিল? শিবা, কেন চুপ করে আছিস? বল না। পুরো সত্যিটা এবার সামনে আসা দরকার। কিন্তু কি বলবো? অশোক বাবু নিজের বাবার হত্যাকারী, এটা বলে দেবো আমি? এরা কেউ সত্যিটা বিশ্বাস করতে পারবে? কেউ সহ্য করতে পারবে? এটা জানলে ঠাম্মি এত কষ্ট পাবে, এমনিতেই তো শেষ হয়ে যাবে। চুপ করে থাকিস না শিবা, যেটা জিজ্ঞাসা করলাম তার উত্তর দে। বল, তুই কি মেজ দাদাকে আগে থেকেই চিনতি? কি হলো? আমার দিকে তাকিয়ে আমার কথার উত্তর দে। শিবা, কেন চুপ করে আছিস? বল না। অশোক বাবু যে কতটা খারাপ লোক তোমরা জানলে সহ্য করতে পারবে না তোমার। তাছাড়া যা বলবো সেটা প্রমাণ করবো কি করে? সবটাই তো মুখে কথা হয়েছে। কথাটা অশোক বাবুর মুখ দিয়েই বলাতে পারলেই একমাত্র কাজ হতে পারে। চুপ করে আছিস কেন? মায়ের কাছ থেকে লুকাচ্ছিস? সত্যি কথা বল শিবা, যেটা জিজ্ঞাসা করেছিস সেটা বল। মা দেখো। কি দেখবো আমি? আমি কিচ্ছু দেখতে চাই না, আমি শুনতে চাই।
আমাকে বল না, তোর কি মেজদাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ ছিল? শিবা, তোকে বলতে হবে, চুপ করে থাকিস না, আমার কথার উত্তর দে। মা, আমি তোমাকে সব কথা বলেছি আগে, আর এই কথাটাও বলবো। কি হলো কি আবার? হ্যাঁ, কিসের এত চেঁচামেচি? বাড়ির মঙ্গল অমঙ্গলের ভাবনা কি শুধু আমার একার? কি রে, কিসের চিৎকার চেঁচামেচি? কি এত? হ্যাঁ, কি? ও, অরুণ নিয়ে যায়নি না অফিসে, ওই জন্য চেঁচামেচি করছিস, কাঁদছিস তো, কেঁদে ভাসাচ্ছিস একবারে। হ্যাঁ মানে না ঠামি, ব্যাপারটা সেরকম নয়। বেনারস থেকে একটা ফোন এসেছিল। বেনারস থেকে ফোন? কে ফোন করেছিল? কে ফোন করবে? ছিল তো ওই এক চাচি, সেও তো মারা গেছে। আবার কে ফোন করেছে বেনারস থেকে? মা, দিদি মারা যাননি, দিদি বেঁচে আছেন, উনি আমাকে ফোন করেছিলেন। কি? হ্যাঁ কৃষ্ণা। এই, কি যা তা বলছিস বলতো? মরা মানুষ বেঁচে উঠলেন, শুধু তাই নয়, আর বেঁচে উঠে ফোনও করলেন। তুই কি মস্করা করছিস আমার সঙ্গে? হ্যাঁ না মা, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, দিদি বেঁচে আছেন মা। ওনাকে আটকে রাখা হয়েছিল, ওনাকে দিয়ে জোর করে আমাকে ফোন করানো হয়েছিল, মিথ্যে কথা বলানো হয়েছিল। আর এই যে মারা যাওয়ার ঘটনাটা, এই সব মিথ্যে মা, কিচ্ছু সত্যি না। এই সবটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মা। বাবারে বাবা, আবার ষড়যন্ত্র? তুই একটু থামবি? আবার ষড়যন্ত্র? আচ্ছা, ওই চাচি তোকে আগেরবার ফোন করেছিলেন না, সব তো মিথ্যে বেরোলো। আবার উনি বেঁচে উঠলেন, বেঁচে উঠে আবার ফোন করলেন, এবারও তো মিথ্যে হতে পারে। আচ্ছা, যাকে বেঁচে উঠেছেন তো তাহলে কান্নাকাটি করছিস কেন? তো সেটা তো বুঝতে পারছি না মা। হ্যাঁ মা, চাচি আমাদের সঙ্গে যা করেছেন তাতে খুব সহজে আমি চাচিকে ক্ষমা করতে পারবো না মা। আমি মানছি যে চাচি আমাদের উপকার করেছেন, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের ক্ষতি করার অধিকার চাচির আছে। কৃষ্ণা, তুই হয়তো ভালো করে শুনিসনি আমি কি বলছি। আমি এটাই বলেছি, চাচিকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমাকে ফোন করার জন্য বাধ্য করা হয়েছিল, ওনাকে আটকে রাখা হয়েছিল। অনেক কষ্টে উনি পালাতে পেরেছেন, কিন্তু কিন্তু এভাবে আর পালিয়ে পালিয়ে কতদিন বাঁচবেন উনি, তার কোনো ঠিক নেই। শ্যামা, শ্যামা, ওই চাচি কতদিন বেঁচে থাকবে আমি জানি না, কিন্তু আমি বেঁচে থাকবো না এই সংসারের, বোধহয় আর কেউ বেঁচে থাকবে না। তুই দেখ না, বারবার যদি উনি ফোন করে এক একটা কথা বলেন, তাতে যদি সংসারে অশান্তি তৈরি হয়, কে বলতো সুস্থভাবে বেঁচে থাকবে এই সংসারে? আচ্ছা দেখ, ওই চাচির কথা আমরা কেন বিশ্বাস করেছিলাম? কারণ উনি অসময়ে তোকে রক্ষা করেছিলেন, তোকে বাঁচিয়েছিলেন, সেই জন্য আমরা বিশ্বাস করেছিলাম ওনার কথায়। উনি বলেছিলেন তোর নাকি যমজ সন্তান হয়েছিল, সেই কথা বিশ্বাস করে তোর মনে নেই কতগুলো ছেলে আমাদের বাড়িতে এসে প্রমাণ করার চেষ্টা করেছিল তারা তোর সন্তান? প্রত্যেকেই প্রতারক বেরিয়েছে। কেন, শিবাও তো প্রতারক বেরিয়েছে, তার হাতের ওই শিবা। শোনো, আমি এ কথা বলতে চাইনি, আমি বলতে চাইনি যে তুমি প্রতারক, বা আমার কথা কিছু মনে করো না। আমি জানি তুমি আমার ছোট দাদু ভাই, তুমি ভালো মনের ছেলে, তাই জন্য তো তোমাকে এ বাড়িতে রেখে দিয়েছি। দেখো, তুমি ক্ষতি করতে এসেছিলে ঠিকই, কিন্তু ক্ষতি তো করনি। হ্যাঁ, তোমার মা তোমাকে ভালোবাসে, আমরা সবাই তোমাকে ভালোবাসি, সেই জন্য তো আপত্তি করিনি। কিন্তু এভাবে কতবার বলো তো? দেখো ছোটি ভাই, কতবার, বারবার এরকম বললে ভালো লাগে? কারোর মনের ওপর দিয়ে ঝড় বয়ে যায় না বলো তো? হ্যাঁ, তোমার মা খালি বিশ্বাস করবে। আর আরে শ্যামা, তুই আমাকে সত্যি কথা বলতো, সত্যি সত্যি ফোনগুলো আসছে নাকি তুই কাউকে দিয়ে করাচ্ছিস? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এসব তুমি কি বলছো মা? আমি এরকম কিচ্ছু করাইনি, বিশ্বাস করো। কিন্তু মা, দিদি আমাকে এখন যা বললো, তারপর আমি কি করবো আমি বুঝতে পারছি, আমি সত্যি বুঝতে পারছি না মা। এতক্ষণ আমি বুঝে গিয়েছি যে উনি বেঁচে আছেন, বেঁচে উঠে কি বললেন সেটা বল, সেটাই তো জানতে চাইছি। দিদি বললো আমি সত্যি যমজ সন্তানের জন্ম দিয়েছিলাম মা, কৃষ্ণার আরো এক যমজ ভাই আছে, এটা সত্যি। তুই সত্যি আমার সঙ্গে মস্করা করছিস না? মানে উনি বেঁচে উঠে এটাই বললেন যে তোর আবার যমজ সন্তান হয়েছে?
হে ভগবান, তুই না মা, তুই যমজ সন্তানের জন্ম দিয়েছিস, তুই বুঝতে পারিস এটা কি হয়? তখন এই অবাস্তব কথা কি করে বিশ্বাস করছিস বলতো তুই? মা আমি তো তখন জ্ঞানে ছিলাম না, আমি কি করে জানবো? সে এক কথা, জ্ঞান ছিল না। আচ্ছা জ্ঞান ছিল না, ঠিক আছে মানলাম জ্ঞান ছিল না, তুই বুঝিসনি, কিন্তু যে মানুষটা একবার তোকে মিথ্যে কথা বলে ঠকিয়েছে তাকে তুই দ্বিতীয়বার কি করে বিশ্বাস করছিস রে শ্যামা? মা আমি দিদিকে খুব ভালো করেছি, 18টা বছর আমি ওনার সঙ্গে থেকেছি মা। হ্যাঁ হয়তো উনি আমাদের মিথ্যে কথা বলেছেন, কিন্তু কিন্তু একসময় যে উপকার করেছে সেটা তো আমি ভুলে যেতে পারবো না বল। আমার মন বলছে দিদি এবার মিথ্যে বলছে না, দিদি সত্যি বলছে। তোর রাখ তো তোর মনের কথা। তোর মন আগের বারে বলেছিল যে সে মিথ্যে বলছে না, সে মিথ্যেই তো বেরোলো। আচ্ছা এবারে কি বলেছে? তোর ছেলে কোথায় আছে? কোথায় তোর ছেলে? মা সেটাই তো জানতে পারলাম না, তার আগেই ফোনটা কেটে গেল। শিবাকে যারা এই বাড়িতে পাঠিয়েছিল তারাই কি দিদিকে দিয়ে ফোন করিয়েছিল? আমি কিচ্ছু জানি না মা, আর দিদিও আমার কাছে কিচ্ছু স্বীকার করতে চাইলো না। আচ্ছা মা, যদি যদি সত্যি আমার ছেলে থেকে থাকে তাহলে এখন আমি তাকে কোথা থেকে খুঁজে বার করবো? মা বলো না, আমি কোথায় খুঁজে পাবো তাকে? চুপ কর তো। তুই আর তোর এই অনাহুত সন্তান, কে একটা করে ফোন করবে, খাপছাড়া কথা বলে দেবে, ব্যাস তুই অমনি নেচে উঠবি। আরে তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? সব লোপ পেয়ে গেল? মা তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি বুঝছি, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। শোন, তোর মন অশান্ত হয়ে আছে। না না, আমার কথা শোন। বড় বৌমা সংসার যেমন সামলাচ্ছে সামলে দেবে, মেজ বৌমা আছে, ঠিক সংসার চলে যাবে। তুই কৃষ্ণ পুজো কর, তোর মনে শান্তি নেই। তুই দেখছিস না একের পর এক অশান্তি লেগে আছে, তোর মন অশান্ত হয়ে উঠেছে। তুই গান কর, কৃষ্ণ পুজো কর, তুই তাতে ভালো হবে তো। তুই আমার কথা শোন। ঠাম্মি কিন্তু একদম ঠিক বলেছে। দেখো মা, তুমি এত বড় গায়িকা, তোমার কত সুন্দর গলা মা। মা তুমি কৃষ্ণ ভক্ত, এটাই তো তোমার জীবন। মা এই সংসারের কুটকচালির মধ্যে তুমি আর থেকো না। কৃষ্ণ তুই কেন বুঝতে পারছিস না বল? চাচি তো ফোন করে বলুক না মা। চাচির কথা নতুন করে কানে তোলার কোনো দরকার নেই। আর ওইসব বাজে ফোন কল তো তুমি আর ধরবে না। ও মা চলো না গো, আবার আমরা মা মেয়ে মিলে সঙ্গীত চর্চায় মন দিই। মা তুমি তো আমায় বলেছিলে বলো ন্যাশনাল লেভেলের গানের কম্পিটিশনে তুমি আমায় পাঠাবে। মা তার জন্য তো তুমি আমায় তৈরি করবে, তাই না বলো? মা দেখো, ঠাম্মি বড় জেঠুমনি কেউই যখন চাইছে না তুমি এসবের মধ্যে থাকো, তুমি এসবের মধ্যে থেকো না মা। আর কে ফোন করে কি বললো তাতে তুমি গুরুত্ব দিও না মা। কৃষ্ণা ফোনটা তো চাচি করেছিল, আর তুই ওই মানুষটাকে খুব ভালো করেছিলিস। তুই এতটা অবিশ্বাস করতে পারছিস? কৃষ্ণা তুই কি সবকিছু ভুলে গেছিস? তোর চাচি তোর জন্য আমার জন্য কত কিছু করেছে, তুই সব ভুলে গেলি? মা চাচির প্রতি আমার কৃতজ্ঞতার কোনো কম নেই, কিন্তু চাচি আমাদের সঙ্গে যেটা করেছে আমি সেটা কোনোদিন ভুলতে পারবো না। মা তুমি যদি এতে রেগেও যাও, সত্যিটা কিন্তু সত্যিই থাকবে। শোন শোন, আমার কথা শোন, আমার কথা শোন। দেখ ওইটুকু মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সেও বুদ্ধিমতির মতন কথা বলছে। ওর কথাটা অন্তত শোন। আর কোনো কথা নয়, কোনো অশান্তি নয়, কিচ্ছু না। আর কোনো উটকো কথায় বিশ্বাস করা নয়। সর্দি ভাই সামনে রাখো মাকে, একেবারে মাথাটা খারাপ হয়ে যাবে তো। হ্যাঁ কি করছিস? না 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 না, কোনো আমার কথা শোনো না মা। কৃষ্ণ তোর কি মনে হয় আমার মাথাটা খারাপ হয়ে যাবে? তুমি এরকম করো, মা, তোর কি কেন ভাবছো এরকম? কেন ভাববো না? বল কেন ভাববো না? কেউ তো আমাকে বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না আমাকে। মা তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো মা, তুমি কেঁদো না। হ্যাঁ মা, বোন ঠিক কথাই বলছে। দেখবে একদিন তোমাকে সবাই বিশ্বাস করবে। আমি খুব ভালো করে জানি কেউ আমার কথা বিশ্বাস করুক বা না করুক, আমার ছোট কর্তা আমার কথা ঠিক বিশ্বাস করবে। আমি ওকেই বলবো। মা মা শুনুন। দাঁড়া, কোথায় যাচ্ছিস? নিখিলের ঘরে তো? হ্যাঁ আমি জানতাম তো, যেহেতু আমি বারণ করেছি নিখিলের ঘরে যেতে, ব্যাস নানা রকম অজুহাত শুরু হয়ে গেছে তোর। দুঃস্বপ্ন দুশ্চিন্তা সব মিটে গিয়ে এখন যমজ ছেলে চাচির ফোন সমস্ত মিথ্যে, তাই তো? মা তুমি
এরকম ভাবে কেন বলছো? কিভাবে বলতে পারে একজন মানুষ? কিভাবে বলতে পারে তোকে? এত অবাধ্য, এত অমান্য করবি আমার কথা? হ্যাঁ, ঠিক আছে, আমি মেনে নিলাম তোর চাচি সত্যি কথা বলেছে, তোর যমজ সন্তান। তুই এখন যাবি নিখিলকে এইসব কথা বলতে? তুই জানিস না নিখিল কিরকম অসুস্থ আমার ছেলেটা, তার উপরে এই মানসিক চাপ সৃষ্টি করবি তুই? তোর কি মাথা ঠিক আছে? তুই চাস না আমার নিখিল সুস্থ হয়ে যা? তুই চাস না, নাকি তুই আমার উপর প্রতিশোধ নিচ্ছিস? কি করতে চাইছিস বলতো? তুই যাবি না, ব্যাস আমার একটা কথা শুনে রাখ, তুই যাবি না মানে নিখিলের ঘরে যাবি না। মা, বোন, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। না না, কিছুতেই এটা হতে পারে না। মাকে এভাবে কষ্ট পেতে দেখতে আমি পারবো না। মেজু জেঠু যখন আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, তাহলে উনি নিশ্চয়ই এই চাচিকে আটকে রেখেছিলেন। মেজু জেঠুর এই মুখোশটা না খুলে ফেললে মাকে কেউ বিশ্বাস করবে না। এই পৃথিবীতে মাই প্রথম মানুষ যিনি আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছেন। তার চোখের জল আমি এভাবে পড়তে দিতে পারি না, কিছুতেই না। আমি মাকে কাঁদতে দেব না। অশোক চৌধুরী, সত্যিটা এবার সবার সামনে আসার সময় হয়ে গেছে।